আপনি কি প্রবাসে কাজ করছেন? সারাদিন কষ্ট করার পরেও কি মনে হয় নিজের জন্য কিছু করা প্রয়োজন? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি দেখাবো কিভাবে যে কোনো কাজের পাশাপাশি ফরেক্স ট্রেডিং শিখে একটা নতুন স্কিল তৈরি করা যায়। আমার দেখানো এই 7টি স্টেপ যদি আপনার লাইফে ইম্পোর্ট করতে পারেন, তাহলে আপনার যে কোনো কাজের পাশাপাশি একজন ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তাই 1 নম্বর স্টেপ থেকে 7 নম্বর স্টেপ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন এবং আপনার লাইফে ইম্পোর্ট করার চেষ্টা করুন। তবে একটি ভুল করলে কখনোই আপনি সফল হতে পারবেন না। এই ভুলটি করার পরে আপনি যদি 7টি স্টেপ মেনে চলেন, তবুও আপনি ফরেক্স লাইফে সফল হতে পারবেন না। তাই এই ভুলটি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং 7টি স্টেপ মনোযোগ সহকারে ফলো করুন। 1 নম্বর স্টেপ হচ্ছে মাইন্ড সাইকোলজি। দ্যাট মিন্স আপনি যে কোনো একটা কাজ করছেন, সেটা হোক প্রবাসে বা দেশে, সেই কাজটা আপনার মাইন্ডকে সম্পূর্ণভাবে প্রভাবিত করছে। অর্থাৎ আপনি যেই কাজটি করছেন না কেন, এই কাজটি করার সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরেও আপনার মাইন্ড ঠিক ফ্রেশ থাকছে না, তাহলে কিন্তু আপনি ফরেক্সকে আপনার ক্যারিয়ারে নিতে পারবেন না। কারণ ফরেক্সে যদি আপনি ক্যারিয়ার হিসেবে নিতে চান, আপনার মাইন্ড সম্পূর্ণ রিল্যাক্স রাখতে হবে এবং মাইন্ড ফ্রেশ থাকতে হবে। হ্যাঁ, আপনি যেই কাজটি করছেন সেটা করেন, বাট নির্দিষ্ট সময়ের পরে যেন সেই কাজটা আপনার মাইন্ডকে প্রভাবিত না করে। এক কথায় আমি বোঝাতে চাচ্ছি, আপনার সেই কাজটা শেষ হওয়ার পর আপনার মাইন্ড যদি ফ্রেশ থাকে এবং মাইন্ড যদি রিল্যাক্স থাকে, তাহলে আপনি বাকি সময়টা ফরেক্সে দিতে পারবেন এবং ফরেক্স করতে পারবেন। আমাদের লিস্টের 2nd নাম্বার স্টেপ হচ্ছে টাইম। অর্থাৎ আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকেন না কেন, আপনি যেই কাজটি বর্তমানে করছেন, এই কাজটি সম্পূর্ণ করার পরে আপনার হাতে কতটুক সময় ফ্রি থাকছে। কারণ ফরেক্স মার্কেটে যদি আপনি টাইম দিতে না পারেন, এই মার্কেট থেকে আপনি কিছুই গেইন করতে পারবেন না। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় এই ফরেক্স মার্কেটে আপনাকে প্রতিদিন দিতে হবে এবং হ্যাঁ, অবশ্যই সেটা মাইন্ড ফ্রেশ অনুযায়ী দিতে হবে। যেই বিষয়টা আমরা প্রথম স্টেপে বলেছি, কারণ আপনার মাইন্ড যদি ফ্রেশ না থাকে, তাহলে আপনি 2 থেকে 3 ঘন্টা কেন, আপনি যদি 5 থেকে 6 ঘন্টা সময়ও এই মার্কেটে দেন, আপনি কিছুই করতে পারবেন না। আমাদের লিস্টের 3rd নাম্বার স্টেপ হচ্ছে ডিসিপ্লিন। অর্থাৎ আপনি যদি ডিসিপ্লিন এওতে কাজ না করেন, আপনার সেই কাজের ফলাফল ভালো আসবে না। সেটা কেমন? এক্সাম্পল অনুযায়ী আমি যদি আপনাকে বলি, প্রথমত আমরা কি আলোচনা করলাম, আমাদের মাইন্ড সাইকোলজি ঠিক রাখতে হবে এবং এই মাইন্ড সাইকোলজি অনুযায়ী আমাদেরকে টাইমটা ঠিক রাখতে হবে। অর্থাৎ পার ডে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় আমাদেরকে দিতে হবে এবং এই যে 2 থেকে 3 ঘন্টা সময় আমরা দেব, এই সময়টা ধারাবাহিকভাবে প্রত্যেক দিন দিতে হবে। যদি বিষয়টা এমন হয় আপনি সপ্তাহে 2 দিন দিচ্ছেন, 3 দিন দিচ্ছেন, তারপরে দিচ্ছেন না, আবার দিচ্ছেন, এইভাবে করলে আপনি এই মার্কেট থেকে ভালো রেজাল্ট আশা করতে পারবেন না। সো প্রত্যেক দিন মাইন্ড ফ্রেশ রেখে 2 থেকে 3 ঘন্টা সময় এই ফরেক্স মার্কেটে দিতে হবে। এটাই হচ্ছে ডিসিপ্লিন। আমাদের লিস্টের 4 নাম্বার স্টেপ হচ্ছে পাওয়ার। পাওয়ার বলতে আমাদের শক্তি। এখানে শক্তি বলতে আমাদের শারীরিক শক্তির কথা বোঝানো হয়নি, এখানে বোঝানো হয়েছে আমাদের মেন্টালি শক্তির কথা। অর্থাৎ আপনি ফরেক্স মার্কেট থেকে অ্যাচিভ করেই ছাড়বেন, আপনি এই মার্কেটে শেষ দেখে ছাড়বেন, এইরকম একটা মানসিক শক্তি আপনার মধ্যে আনতে হবে। আপনার মেন্টালি পাওয়ার খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আপনি যদি মেন্টালি হাল ছেড়ে দেন, তাহলে এই মার্কেট থেকে আপনি অ্যাচিভ করতে পারবেন না। সো অবশ্যই আপনি সবসময় নিজের মধ্যে একটা শক্তি রাখবেন যে হ্যাঁ, এই মার্কেট আমি শিখেই ছাড়বো, এই মার্কেট থেকে আমি অ্যাচিভ করেই ছাড়বো। আমাদের লিস্টের 5 নাম্বার স্টেপ হচ্ছে মেন্টর। অর্থাৎ আপনাকে এমন একজন মেন্টরকে চুজ করতে হবে যার হাত ধরে আপনি এই ফরেক্স মার্কেটের একদম শীর্ষে পৌঁছে যেতে পারবেন। আপনি যদি ভুল মেন্টরকে চুজ করেন, এই মার্কেটে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না। এবং আপনি যদি মেন্টরশিপ ছাড়া শেখা ট্রাই করেন, অর্থাৎ ইউটিউবে প্লাস আরও সোশ্যাল মিডিয়া আছে, এইগুলোতে লার্নিং করার ট্রাই করেন, হ্যাঁ, আপনি ফরেক্স সম্পর্কে জানতে পারবেন, ফরেক্স সম্পর্কে শিখতে পারবেন, বাট আপনি কখনোই একজন প্রফেশনাল ট্রেডার্স হতে পারবেন না। কারণ এই মার্কেটে অনেক ডিপ টপিক আছে যেগুলো ইউটিউব দেখে শেখা পসিবল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় বাংলা ভাষায় আমার মাধ্যমে ফরেক্স ট্রেডিং শিখে অনেক সফল ট্রেডার্স তৈরি হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা দরবারে আমি লাখ কোটি শুকরিয়া জানাই। অ্যান্ড আমিও দোয়া করি যাতে আপনি একজন বেস্ট মেন্টরের মাধ্যমে আপনি আপনার ফরেক্স জার্নিটাকে আরও ডেভেলপ করতে পারেন, আরও পাওয়ারফুল করতে পারেন। আমাদের লিস্টের 6 নাম্বার স্টেপ হচ্ছে রোডম্যাপ।
অর্থাৎ আপনার ফরেক্স জার্নিটা কিভাবে হবে এটা সিলেক্ট করে দেবে আপনার মেন্টর, যে বিষয়টা আমরা নাম্বার 5-এ ডিসকাস করেছি। সো মেন্টরের সেই রোডম্যাপ অনুযায়ী আপনি যদি স্টেপ বাই স্টেপ আগাতে পারেন, তাহলে আপনি এই মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন। কারণ আপনি এখন যে পথগুলো পাড়ি দেবেন বা পাড়ি দেওয়ার চেষ্টা করবেন, আপনার মেন্টর অলরেডি এই পথগুলো পাড়ি দিয়ে সে সাকসেস হয়েছে। সো তার অভিজ্ঞতা অনেক বেশি কিভাবে এই রোডম্যাপগুলো ফুলফিলভাবে কমপ্লিট করে আপনি তার মতো স্থানে গিয়ে পৌঁছাবেন। সো এই বিষয়টা তার কিন্তু জানা। তো আপনি যদি তার ধারাবাহিকতা মেনে চলতে পারেন, তাহলে আপনিও তার পর্যায়ে যেতে পারবেন। আমাদের লিস্টের শেষ স্টেপ হচ্ছে ক্যাপিটাল। অর্থাৎ আপনি ফরেক্স ট্রেডিং কত ডলার দিয়ে শুরু করবেন এবং সর্বোচ্চ কত ডলার রাখতে হবে, এই বিষয় নিয়ে আমি দেখেছি অনেক মেম্বার চিন্তিত। অনেক মেম্বার বুঝতেই পারে না অ্যাকচুয়ালি কতটুকু ক্যাপিটাল রাখা প্রয়োজন। অ্যাকচুয়ালি এই ফরেক্স মার্কেটে ক্যাপিটালের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নলেজ। আমি উপরের যে লিসনগুলো দিলাম, এগুলো যদি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন, আপনার খুব বেশি ক্যাপিটালের প্রয়োজন হবে না। আপনি সর্বনিম্ন একটা ব্যালেন্স দিয়ে এই মার্কেটে আয়ত্ত করতে পারবেন। কারণ আপনার ক্যাপিটালকে 2 গুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ করাটাও খুব একটা কষ্টকর হবে না যদি আপনি একজন প্রফেশনাল ট্রেডার্স হতে পারেন। সো এক কথায় আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনাকে আগে একজন ট্রেডার্স হতে হবে, তারপর সেখানে আপনি যদি কম ব্যালেন্স নিয়েও স্টার্ট করেন, সেটাকে আপনি খুব ভালো অ্যাচিভমেন্টে নিয়ে যেতে পারবেন। সো ফ্রেন্ডস, এটাই ছিল আমাদের 7টি স্টেপ। তো আশা করি ধারাবাহিকভাবে আপনি 7টি স্টেপই বুঝতে পেরেছেন এবং আমি আশা করব এই 7টা স্টেপ আপনার লাইফে অ্যাপ্লাই করবেন। এবং আমি আরও একটা কথা বলেছিলাম যে এই ভিডিওর শেষ অংশে আমি আরেকটি ভুলের কথা বলবো, যেই ভুলটি করলে আপনি এই 7টি স্টেপ মেনে চললেও আপনার ক্ষেত্রে সাকসেস হওয়া পসিবল হবে না। সেই ভুলটি হলো প্রফিট মার্জিন। অর্থাৎ আমরা অনেক ট্রেডার্স আছি যারা কিনা আমরা চিন্তা ভাবনা করি এই মার্কেটে $100 ডিপোজিট করে একদিনেই আরও $100 প্রফিট করে ফেলব। বাট অ্যাকচুয়ালি আপনি চিন্তা করে দেখেন, আপনি ব্যালেন্সকে একদিনেই দ্বিগুণ করতে চাচ্ছেন। পৃথিবীতে এমন কোনো মাধ্যম নেই যে যার মাধ্যমে ব্যালেন্স একদিনেই আপনি সঠিক মাধ্যম অনুযায়ী দ্বিগুণ করতে পারবেন। আপনি যদি এটা করতে চান তাহলে আপনি গেমলিং করছেন। ফরেক্সে আসতে হবে আপনাকে বিজনেস পারপাসে। অর্থাৎ আপনি এখানে বিজনেস করবেন, ডে বাই ডে আপনার ফান্ডকে ইনক্রিজ করবেন, একটা ধারাবাহিক প্রফিট আপনি এখান থেকে গেইন করবেন। সো এই বিষয়টা আপনার যে মেন্টর আছে তার থেকে অবশ্যই আপনি জানতে পারবেন। আপনার ব্যালেন্স অনুযায়ী, আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনার ডেইলি কত প্রফিট করতে হবে এটা আপনাকে সে সাজেস্ট করে দেবে। তো সেই অনুযায়ী আপনি মেনে চলে প্রফিট করবেন। কখনোই এই মার্কেটে লোভ করবেন না, তাহলেই আপনি ধ্বংস হয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা অনেক লং হয়েছে। ইনশাল্লাহ পরবর্তীতে যদি এরকম আরও ভিডিও চান কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। সো এই পর্যন্তই থাকবে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।